হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট এক্সেলে চার্ট ক্রিয়েট করতে হয়। তো সাপোজ আমি একটি যদি চিন্তা করি যে একটি গার্মেন্টস কোম্পানির একটি মান্থ ওয়াইজ তার যে প্রোডাক্ট সেল হয় সেটা একটা চার্ট ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে শুরু করি যে আমি যদি মান্থ ওয়াইজ করি, প্রথমে লিখি যে জানুয়ারি। জানুয়ারি লেখার পরে আমি যদি সেটাকে এখানে ড্র্যাগ করি এটা এপ্রিল পর্যন্ত আমি নিয়ে আসি। তারপরে যদি আমি এখানে প্রোডাক্টের নামগুলো লিখি, যে প্রথমে লিখলাম যে টি শার্ট, তারপর লিখলাম যে ফুল শার্ট, তারপর লিখলাম যে আমি ফুল প্যান্ট, তারপরে রোতে লিখলাম আমি যে হাফ প্যান্ট। এখন আমি যদি এটাকে এভাবে এক্সাম্পল হিসেবে ইউজ করি যে টি শার্ট আমার জানুয়ারিতে সেল হয়েছে সাপোজ 2000 টাকা, ফেব্রুয়ারিতে ইউজ হয়েছে 3000 টাকা সেল হয়েছে, মার্চে ধরলাম যে 1500 টাকা, এবং এপ্রিলে ধরলাম 6000 টাকা। সেরকমভাবে আমি যদি ফুল শার্টের একটি হিসাব লিখি যে জানুয়ারিতে লিখলাম 2000, ফেব্রুয়ারিতে লিখলাম 2500, মার্চে দিলাম 1000 এবং এপ্রিলে দিলাম 3000। সেরকমভাবে আমি জাস্ট এটা সংক্ষেপে দেখানোর জন্য এগুলো কিছু ডাটা আমি র্যান্ডমলি কপি পেস্ট করে নিই বোঝানোর জন্য। আসলে সাপোজ এরকম আমার সেল হয়েছে টি শার্ট মান্থ ওয়াইজ, এরকম সেল হয়েছে ফুল শার্ট, এরকম সেল হয়েছে ফুল প্যান্ট মান্থ ওয়াইজ আমার এরকম সেল হয়েছে। এখন এটাকে যদি আমি চার্ট আকারে দেখতে চাই যে আমার যাতে ভিজুয়ালাইজ আমার জন্য সহজ হয়, তাহলে আমরা এই পুরা এই রো আর কলামকে আমরা সিলেক্ট করে আমি যদি ইনসার্টে যে এরকম এখানে আসে যেরকম দেখতেছি আমি ড্রপ ডাউন বাটনটাকে যদি ক্লিক করি, এখানে বিভিন্ন রকমের চার্ট আমি বানাতে পারি, 2D 3D 2D বা 3D বা যেরকম আমি চাই সেরকম আমি দিতে পারি। তো এখানে সাপোজ আমি প্রথমটা ক্লিক করলাম, এটা আমার চার্ট হয়ে গেল। এখন এই চার্টে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমাকে নিচে দেখাচ্ছে যে টি শার্টের একটা কালার এরকম ব্লু কালার, ফুল শার্টের দেখাচ্ছে এরকম অরেঞ্জ কালার, ফুল প্যান্টের দেখাচ্ছে অ্যাশ কালার, এরকম হাফ প্যান্টের দেখাচ্ছে ইয়েলো কালার। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এরকম কোন মাসে কোন প্রোডাক্ট কীরকম সেল হয়েছে সেটা আমি চার্ট আকারে দেখতে পাচ্ছি। এখানে যদি আমি এই যে এখানে দেখতে পাচ্ছি প্লাস চিহ্নটা যদি আমি দিই, প্লাসে গেলে আমি এখানে এক্সিস টাইটেলস, আমি যদি চাই যে আমি এক্সিসের মধ্যে আমি এখানে যদি এক্সিস টাইটেলস দিই, দেখিয়ে বুঝাচ্ছি, তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমি টাইটেল দিতে পারবো যে আমি এটা কিসের, আমি এখানে আসলে এটা কি বুঝাচ্ছি, এই ওয়াই এক্সিস যেটা সেটা আমি কি মিন করতেছি। আমি যদি এটাকে টাকা যেহেতু মিন করতেছি, সো আমি লিখতে পারি এটাকে টাকা লিখতে পারি, ব্র্যাকেটে দিতে পারি যে বিডিটি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কি আমি এই ওয়াই এক্সিস দ্বারা আমি বুঝাচ্ছি যে এটা টাকা আমার মিন করতেছে। তারপর যদি আবার দেখি, আবার এই প্লাসে যাই, যে আমি এখানে দেখতেছি আমি ডাটা লেভেল যদি আমি ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে কোন মাসে আমার কোন প্রোডাক্টটা কত সেল হয়েছে সেটা আমি চার্টের মধ্যেও চার্টের উপরে সেই ভ্যালুটা আমার দেখাবে। এই ডাটা লেভেল ক্লিক করলাম, তো প্রত্যেকটা ভ্যালু আমার শো করতেছে। এরকম আমি যদি ডাটা টেবিলে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমি যেই আসলে এক্সেল ফাইল থেকে যেই ডাটাবেস থেকে আমি চার্টটাকে বানিয়েছি সেই ডাটাবেসটাও আমার এই চার্টের নিচে চলে আসবে। তো আমি এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আমি যদি দেখতে চাই যে এখানে এই ডিজাইনে যদি যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আমি এই ডাটা টেবিলটা আমি উঠিয়ে দিই, তাহলে আমাদের আসলে একটু ভালো বোঝা যায়। এটাকে আমি যদি বড় ছোট করতে চাই, আমি এরকমভাবে ড্র্যাগ করলে এটা বড় ছোট হয়ে যাবে, আবার যেরকম সুবিধা আমি সেরকম করতে পারি। তো ডিজাইনে যদি আমি যাই, আমি ডিজাইনে গেলে দেখতে পাবো যে এটা আমি আসলে বিভিন্নভাবে এই ডিজাইনটা আমি করতে পারি। এটা আমি যে আসলে ডিজাইনের মধ্যে গেলে আমরা কিভাবে আমার চার্টটাকে আমি সাজাবো, কিভাবে চার্টটাকে আমি ক্রিয়েট করে চার্টটা দেখতে সুন্দর হয়, সেরকমভাবে আমি এখানে এক একটা যদি আমি চেক করি, তাহলে আমি দেখতে পাবো যে এক একভাবে এটাকে আসলে এক্সপ্রেস করা যাচ্ছে এই চার্টের মাধ্যমে। তারপরে আমি যদি আবার এই ইনসার্টে যাই, ইনসার্টে যে আমি যদি রিকমেন্ডেড চার্টসে যাই, তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমি বিভিন্নভাবে এই চার্টের যে রিপ্রেজেন্টেশনটা বিভিন্নভাবে করা হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা এরকম লাইন চার্টের মতো। আমি যদি এটা একটু বড় করি, এটা যদি আমি দেখতে পাবো
যে এখানে দেখাচ্ছে যে জানুয়ারি মাসে আমি এক একটা কালার টি শার্টের কালার দিয়ে দেখানো হচ্ছে যে টি শার্ট যা মান্থ ওয়াইজ কীরকম সেল হয়েছে, ফুল শার্ট কীরকম সেল হয়েছে। আমি যেভাবে চাই আমি সেভাবে আসলে এই চার্টগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। আমি এখানে ক্লিক করে আমরা চাইলে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো যেভাবে আমরা চাই আসলে সেভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এর দ্বারা আমাদের যেটা হয় আসলে চার্ট ইউজ করার দ্বারা আমার ডাটার একটা ভিজুয়ালাইজেশন, সুন্দর একটা ভিজুয়ালাইজেশন চলে আসে। তো বন্ধুরা, আজকে আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি দেখে লাইক দিবেন এবং কোন আরও কিছু জানার হলে কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।